হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আমার কিছু গাছপালা দেখাবো। অবশ্য এই জায়গায় আমার 2-3 জন ফ্রেন্ড মিলে এই জায়গায় আমি একজন কৃষক হিসাবে বর্তমানে আপনাদের মাঝে সবকিছু দেখাবো। আমি দেশের বাড়িতে যে সময় আমরা যে সমস্ত চাষিবাদগুলো দেখতাম সে তরকারি দেখাবো। তো আজকে মূলত আমি আসলাম, আমি অনেক ভালোবাসি। দেখেন এই যে বেগুন গাছ, মূলত এই যে কত সুন্দর বেগুন ধরেছে দেখতেই পাচ্ছেন। কিছুদিন আগে পানি দিছি, আবার পানি দেওয়ার সময় হবে, কালকে পানি দিব, ওটা সময় কেন্দ্র করে। আর আরো আমাকে ফলো করেন আপনারা। দেখতে পাচ্ছেন উস্তা গাছ, এগুলা উস্তা গাছ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। মহান আল্লাহ তাআলার সৃষ্টি দেন কত সুন্দর। দেখেন এই যে আগামী এই 4-5 দিন ভিতরে খাওয়ার সময় হবে। আর অবশ্য আমি দেখেন না যার ভিতরে অনেক অনেক উস্তা, তো এগুলো আবার কালকে পানি দেব। তো আসল কথা কি, আমি একজন বর্তমানে কৃষক হিসাবে আমি খুবই এই জায়গায় আমার গাছপালা খুবই ভালো লাগে। মাঝখানটা অনেকদিন যাবত মালদ্বীপ রাজধানী সিটি ছিলাম, তখন অনেকটা দূরে এসে পড়ছি, যার কারণে এই গাছপালা দেখে আমার মন কেড়ে নেয়। শহর অঞ্চলগুলো হয়তো গাড়ি ঘোড়া দিয়ে চলতাম, অন্যরকম ভাবে চলতাম, সেরকম এরকম গাছপালা পাইতাম না। বর্তমানে আমি কাজের ফাঁকে এই যে এইগুলো আমি পাইতাছি, খুবই ভালো লাগতেছে, দেখশুন করতেছি, খুবই ভালো লাগে। তো আপনাদের কি কিরকম লাগে আসলে? ওই যে এই যে উস্তা গাছ দেখতেছেন, এই যে মরিচ গাছ, একের আমাদের বাংলাদেশে মরিচ, যে সময় আমরা দেশের বাড়িতে আমরা মরিচ খেতি করতাম, তখন এই ছোটবেলার সময়গুলো মিস করতেছি। এই যে কত সুন্দর মরিচ, এই যে দেখেন পুঁই শাক, অত্যন্ত সুন্দর পুঁই শাক, এগুলা খুবই ভালো লাগতেছে। ফসল মাঠে কত সুন্দর, আমাদের সোনার বাংলাদেশ, ফসল ভরা মাঠ, ঠিক আছে, ধান জমিন, সবুজ বাংলার মাটি, সোনার বাংলাদেশ। সেই বাংলাদেশকে আমি ফিল করছি, অথচ অন্য একটি দেশে থাকি। তো আশা করি আপনারা বুঝছেন। তো আপনাদের এই যে দূরপ্রবাস থেকে থাকে, বিশেষ করে আপনাদের কিরকম লাগে সেটা আপনাদের মতামত জানাবেন। বিশেষ করে দূরপ্রবাস থেকে কিরকম লাগতেছে আমার এই যে চাষিবাদ। এই যে জায়গায় দেখতেছেন এইগুলো লাল শাক, এটা লাল শাক আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো এখন ছোট, আগামী 10-12 দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি বসে দেবো। আগামীকাল আবার পানি দেওয়া হবে। আর অবশ্যই ভিডিও আরো আপডেট দেবো, আরো বাগান আছে, আরো ক্ষেত জমি আছে অন্য সাইডে। আপনারা আমার এই বলো কি কিরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন। আর অসংখ্য এই যে এইগুলো দেখতেছেন, এগুলো পালং শাক, দেখেন শাক, এই যে এগুলো আমি কাঁচাই খালি দিতে পারি, বিশ্বাস করে দেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি বিশেষ করে আমার খাওয়াই অবস্থা আছে। ইউরোপিয়ান মানুষ কিন্তু দেখবেন শাকসবজি ওরা কাঁচাই খেয়ে নেয়। তো আমি যেহেতু অনেকদিন মালদ্বীপ ওনাদের সাথে চলতে চলতে এরকম অভিজ্ঞতা আছে। একটা সময় হয়তো সম্ভব ছিল না, এখন অনেক কিছু সম্ভব। তো আপনাদের কিরকম লাগলো এই দেখেন। পাশাপাশি এদিকে বেগুন গাছ আরো হইতেছে, এই যে কত সুন্দর, এই যে 2টা মরিচ গাছ লাগাইছি, এই মরিচ গাছ লাগিয়ে মরিচ হয়েছে, অনেকটা সৌন্দর্য। এই সৌন্দর্য প্রাকৃতিক জিনিসগুলো আপনাদের মাঝে আগামী দিনে আরো শেয়ার করবো। আরো জমি আছে, আরো অনেক কিছু দেখতে পারবেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপনাদের উপরে কমেন্টের উপরে নির্ভর করে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাই বাই।